লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে আজ মুখরিত হবে আরাফাতের ময়দান। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই ময়দানে অবস্থান করবেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের হাজিরা আজ ধর্মীয় আবেগ ও অনুভূতির মধ্য দিয়ে মহান আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মহান রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাফের আকুল আবেদন করবেন। সেলাইবিহীন 2 টুকরো সাদা কাপড় পরে হজের নিয়ত করে হাজিরা মক্কা থেকে মিনায় আসেন। মিনায় নিজ নিজ তাঁবুর মধ্যে নামাজ আদায় সহ অন্যান্য ইবাদত করেছেন। ফজরের নামাজ আদায় করে আরাফাতের ময়দানের উদ্দেশ্যে জড়ো হন হাজিরা। এদিন জোহরের নামাজের আগে আরাফার ময়দানের মসজিদের নামিরা মিম্বরে দাঁড়িয়ে আরবি ভাষায় হজের খুতবা পাঠ করা হবে। এবার খুতবা দেবেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ মাহির বিন হামাদ আল মুয়াইকিলি। হজের খুতবা বাংলাসহ প্রায় 14টি ভাষায় অনুবাদ করে শোনানোর প্রস্তুতি রয়েছে। খুতবার পর মসজিদে নামিরায় সমবেত মুসলমানরা 1 আজান এবং 2 ইকামতে জোহর ও আসরের নামাজ একসঙ্গে জামাতে আদায় করবেন। মুজিদারিফায় আনুষ্ঠানিকতা শেষ করে তারা যাবেন মিনায়। সেখানে জামারায় বড় শয়তানের উদ্দেশ্যে প্রতীকী 7টি পাথর নিক্ষেপ শেষে পশু কুরবানি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণে পুরুষরা মাথা মুন্ডনের পর গোসল করবেন। নারীরা চুলের অগ্রভাগ থেকে প্রায় 1 ইঞ্চি পরিমাণ চুল কাটবেন। এরপর হাজিরা সেলাইবিহীন ইহরাম খুলবেন। এরপর হাজিরা মিনা থেকে মক্কায় গিয়ে সুবহে সাদিকের পর থেকে কাবা শরীফ তাওয়াফ করবেন। কাবা শরীফের সামনের 2 পাহাড় সাফা ও মারওয়ায় 7 বার যাওয়া আসা করবেন। সেখান থেকে তারা আবার ফিরে যাবেন মিনায় নিজেদের তাঁবুতে। হজ যাত্রীরা 11 জিলহজ আবার জামারায় গিয়ে জোহরের নামাজের পর থেকে পর্যায়ক্রমে ছোট, মধ্যম ও বড় শয়তানকে 7টি করে 21টি পাথর নিক্ষেপ করবেন। একইভাবে 12 জিলহজ আবারও 21টি পাথর নিক্ষেপের পর সন্ধ্যার আগে তারা মিনা ত্যাগ করবেন। 10 জিলহজ থেকে 12 জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত যে কোনো সময় কাবা শরীফকে ফরজ তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। সঞ্জিদা রহমান, প্রবাস খবর। لبيك اللهم لبيك